কালকে রাতে আমি ছোলা করেছিলাম, ছেলেমেয়ের ভালো লেগেছে, তাই আজকে আমাকে এটা করে দিতে হবে। এই যে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, আর এই যে ছোলা সেদ্ধটাও করে নিয়েছি। এবার আমি এগুলোকে দিয়ে ছোলাটা বানিয়ে নেব। এর মধ্যে আমি নুন, একটু সামান্য মিষ্টি, আর জিরে ধনে গুঁড়ো, আর লাস্টে চাট মশলা। কালকে কিভাবে বানিয়েছি সেটা তো বলা হয়নি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ডিমের অমলেটটাও বানানোর জন্য এগুলোকে আমার সব ভেজে নিতে হবে, তাই সবার আগে আমি ভেজে নিয়ে কিছুটা তুলে রাখবো অমলেটের মধ্যে দেওয়ার জন্য, আর তারপরে আমি বাকিটা ছোলা দিয়ে করে নেব। তাহলে চলো বানানো যাক। আর এই যে এই প্লেটটা দেখছো, এটা আমার ছোটোবেলার নার্সারি স্কুলে যখন পড়তাম তখনকার প্লেট। এটাকে নিয়ে অনেক স্মৃতি এখনও রেখে দিয়েছি, দেখলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ভীষণ প্রিয় এটা। তোমাদের এরকম কোনো স্মৃতি আছে কি না ছোট্টবেলার, একদম ছোটোবেলার, অবশ্যই কিন্তু জানিও। এখানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে গরম হয়ে গেলে টমেটো দিয়ে দিয়েছি। এবার একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে তাই না, কালারফুল। এখানে দেখে মনে হচ্ছে কত সবজি, কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে অল্প একটু হয়ে যাবে। তাহলে এটা একটু ঢেকে রান্না করে নিই। সবজিটা ঢেকে রান্না করছিলাম, তাই অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছি। এবার আমি এর মধ্যে একটু সামান্য মশলা দিয়ে দেবো, মানে এই জিরে ধনে গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করব। আমি এর মধ্যে হলুদ দিইনি, অন্যান্য মশলাগুলো দিয়ে দিয়েছি, যাতে হলুদ হলুদ না হয়ে যায় সমস্ত সবজি, কালারগুলো তাহলে বুঝে যাবে। আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর আমার কাছে রসুন একটু ভাজা ছিল, দিয়ে দিয়েছি। শীতকালে একটু রসুন আর গোলমরিচটা বেশি খেলে পরে ঠান্ডা লাগলে সেই সর্দিটা বেরিয়ে আসে, ভালো হয়, তাতে বেশ ভাল লাগে, তাই আমি এটাকে ইউজ করি। তাহলে এবার এগুলোকে, সবজিটা হয়ে গেছে, আমি কিছুটা অমলেটের জন্য তুলে রাখি, আর কিছুটার মধ্যে আমি দিয়ে দেবো ছোলা সেদ্ধ। আমি ছোলাটা দিয়ে দিয়েছি, আর একটু চটপটি করার জন্য কাজু দিয়েছি আর ধনেপাতা, আর এরপরে দিয়ে দেবো আমি চাট মশলা, তারপর নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আমার ছোলাটা রেডি। প্রথমে আমি ডিমটাকে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, ডিমগুলোকে আর কি, তারপরে অল্প তেল দিয়ে দিয়েছি ডিমটা, আর তারপরে যে ভাজা সবজিগুলো ছিল ওপর থেকে দিয়ে দিয়েছি। এই অমলেটের থেকে ডিমের ঝুরঝুরি বেশি ভালো হয়, কেননা ডিমটা যখন উল্টোতে যাব, মানে অমলেট করতে গেলে, তখন হয় কি ফেটে যায়। এটাকে অমলেট করতে গেলে একটু ধৈর্য ধরে হালকা আঁচে রান্না করে নিতে হবে, তারপর সাবধানে উল্টে দিতে হবে। তাহলে এটা করে নিই। আমার ছোলা দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও বন্ধুরা, দারুণ খেতে হয়। সকালবেলা টিফিন কিংবা রাত্রিবেলা, সন্ধেবেলা, যখনই খাও না কেন, দারুণ একটা স্ন্যাক্স, পেট ভরার মতন রেসিপি এবং হেলদি রেসিপি। দেখো অনেকটা মজে গেছে ডিমের অমলেটটা নিচ থেকে। এবার আমি চেষ্টা করব উল্টে দিতে, যাতে ভেঙে না যায়, খুব সাবধানে। জানি না উল্টাতে পারবো কি না, চেষ্টা করছি। বাহ, উল্টে দিতে পারবো মনে হচ্ছে। 1 মিনিট। এবার আমি ফ্রাই প্যানটাকে উল্টে দিলাম, আর এই আমার অমলেট সুন্দর উল্টে গেছে। বাহ, দেখতে কি ভাল লাগছে। এবার অমলেটটা আমি ঠিকঠাকভাবে করতে পারবো। কালকে আমারটা একটু ভেঙে গিয়েছিল, কিন্তু এটা ভাঙবে না। এভাবে তোমরা চেষ্টা করো বন্ধুরা। আমি এটাকে কেটে কেটে ওদেরকে দিয়ে দেবো। তাহলে এবার নামিয়ে ফেলি। আমি পিৎজার মতন করে এগুলোকে কেটে দিয়েছি, ডিমের অমলেটগুলোকে। কি সুন্দর লাগছে তাই না? আবার আলাদা করে কয়েকটা পিক তুলেছে, দেখতে বেশ ভালোই লাগছে বলুন। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন, ঠিক আছে? আজকের ব্রেকফাস্ট রেডি, তাহলে আমরা খেয়ে নিই। তোমরাও অবশ্যই কিন্তু একটা বানিও। আর এই ব্রেডগুলোকে আমি ওই
যা তেল ছিল ফ্রাই প্যানে সেই দিয়ে ভেজে নিয়েছি। তোমরা এর মধ্যে বাটার দিয়েও ভাজতে পারো, তাহলে বেশ সুন্দর মুচমুচে করকরে হবে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগলো আমার এই রেসিপিটা, আর বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে বলো তোমাদের কেমন লাগলো। আর আজকের টিফিন তোমরা কে কী করলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা। তাহলে চলো খাওয়া দাওয়া করা যাক।